হ্যালো আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আমার এই ভিডিও আজকে আমরা দেখব নিট পরীক্ষা, ডাব্লিউবি জেইই পরীক্ষা ও জেইই মেন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র আমরা আলোচনা করব এবং আমাদের টপিক হবে ভিএসইপিআর থিওরির প্রশ্নগুলো আলোচনা করা। আমার চ্যানেল সুইস ক্যাম্পারে তোমরা ভিডিওটি দেখবে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেল সুইস ক্যাম্পারটাকে সাবস্ক্রাইব করবে। ভিসিপিএ 3 প্রশ্ন প্রতি বছরই আমাদের অল ইন্ডিয়া এন্ট্রান্স এবং ডাব্লিউবি জেইই পরীক্ষা আসে। যদি কেউ ভিসিপিএ 3 প্রশ্ন ভালো মতো পড়ে যায় তার বিভিন্ন পরীক্ষা একটা থেকে দুটো প্রশ্ন কমন পাবেই সে। শুধু যারা অল ইন্ডিয়া এন্ট্রান্স দেবে বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এক্সাম দেবে তারা অবশ্যই ভিসিপিএ থিওরি পড়ে যাওয়া উচিত। এটা ক্লাস 11-এ কেমিক্যাল থিওরি, কেমিক্যাল বন্ডিংয়ের অংশ। এসব প্রথম প্রশ্নটা দেখি আমরা। প্রথম প্রশ্ন তো হচ্ছে, ইন দ্য স্ট্রাকচার অফ ClF3 দ্য নাম্বার অফ লোন পেয়ার্স অফ ইলেকট্রন অন সেন্টার অ্যাটম অফ ক্লোরিন ইজ। বলছে ClF3 যৌগে যে সেন্টার অ্যাটম ক্লোরিন আছে তার লোন পেয়ার করা থাকবে 4 3 1 2। এই পুরো সলভ করতে গেলে ClF3 স্ট্রাকচারও সেভ আঁকতে হবে। ClF3 যৌগের সেন্টার অ্যাটম হচ্ছে Cl, অ্যাটমিক নাম্বার 17, যার ভ্যালেন্স সেল হচ্ছে 3s2 3p5, ভ্যালেন্স সেলে 7টা ইলেকট্রন আছে, অর্থাৎ H সমান হাফ 7 হচ্ছে ভ্যালেন্স সেল ইলেকট্রন প্লাস 3 নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম, 3টে ফ্লুরিন আছে, ইজ ইকুয়াল টু H ইকুয়াল টু 5 মিনস sp3 ডিহাইব্রিডেশন। sp3 ডিহাইব্রিডেশন হলে স্ট্রাকচার হয় ট্রাইগোনাল বাইপিরামিডাল TBP। নাম্বার অফ লোন পেয়ার হয় H মাইনাস, that is 5 minus number of monovalent atom, that means 3 fluorine, minus number of bivalent atom, এখানে কেউ নেই, তাহলে এলপির সংখ্যা 2। সো অপশান বি ইজ রাইট ওয়ান, অপশান বিটা সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে, ম্যাচ দ্য জেনন কম্পাউন্ডস ইন কলাম 1 উইথ ইজ স্ট্রাকচার ইন কলাম 2। চারটে জেনন কম্পাউন্ডের নাম দেওয়া আছে XCF4, XCF6, XCOF4, XCO3, আর রাইট হ্যান্ড সাইডে তাদের স্ট্রাকচারগুলো দেওয়া আছে। কার কি স্ট্রাকচার সেটা মেলাতে হবে। XCF4 এর XC সংকরণ হচ্ছে sp3d2, এর স্ট্রাকচার অক্টাহেড্রাল শেপ স্কোয়ার প্ল্যানার। তাহলে এ হচ্ছে স্কোয়ার প্ল্যানার, মানে রোমান 2, অপশানটা এ হলো। XCF6 এ XC সংকরণ sp3d3, এখানে একটা লোন পেয়ার অফ ইলেকট্রন থাকার জন্য XCF6 এর স্ট্রাকচার হয় অক্টাহেড্রাল, শেপ হয় ডিস্টর্টেড অক্টাহেড্রাল। তাহলে বি হচ্ছে রোমান 3, বি রোমান 3। নেক্সট XCOF4 হচ্ছে sp3d2 সংকরণ XCর, এখানে স্ট্রাকচার অক্টাহেড্রাল, শেপ হচ্ছে স্কোয়ার পিরামিডাল। তো স্কোয়ার পিরামিডাল মানে রোমান 4, অপশান সি হচ্ছে রোমান 4। বাকি হলো XCO3, XC সংকরণ sp3, স্ট্রাকচার টেট্রাহেড্রাল, শেপ পিরামিডাল, তার ডি অপশান হচ্ছে রোমান 1। তাহলে দেখা যাচ্ছে যে অপশান এটা হচ্ছে কারেক্ট ওয়ান। 3 নম্বর প্রশ্নটি হলো, আইডেন্টিফাইড দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট রিলেটেড টু p-silphate মলিকুল। p-silphate অণুর জন্য কোনটি অসত্য? দ্য অ্যাক্সিয়াল PCl বন্ডস মেক অ্যান অ্যাঙ্গেল 180 উইথ ইচ আদার। অ্যাক্সিয়াল PCl বন্ডগুলি পরস্পর 180 ডিগ্রি করে। অ্যাক্সিয়াল PCl বন্ডস আর লঙ্গার দ্যান ইকুইটাল PCl বন্ড। অ্যাক্সিয়াল PCl বন্ড বড়। p-silphate নিষ্ক্রিয়, নন রিঅ্যাক্টিভ, and equatorial PCl bonds make an angle 120 degree to each other. ইকুইটাল PCl বন্ডগুলি পরস্পর 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য p-silphate স্ট্রাকচারটাকে আঁকতে হবে। p-silphate যৌগের মধ্যে p এর সংকরণ হচ্ছে sp3d, তাই স্ট্রাকচার হয় এখানে TBP, ট্রাইগোনাল বাইপিরামিডাল। এই স্ট্রাকচারে p এর ওপরে একটা অ্যাক্সিয়াল বন্ড, নিচে একটা অ্যাক্সিয়াল বন্ড আছে, এবং দুটো অ্যাক্সিয়াল বন্ডের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অপশান এ হচ্ছে সঠিক বক্তব্য, ভুল বক্তব্য নয়। পি এর সাথে 3টে ইকুইটাল পজিশনে ক্লোরিন আছে। এই ছবিটা দেখো, পি এর সঙ্গে 3টে ইকুইটালে ক্লোরিন থাকার জন্য প্রত্যেকটা অ্যাঙ্গেলের মান কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি হবে। অর্থাৎ ইকুইটাল পি ক্লোরিন ইকুইটাল পি ক্লোরিন ইকুইটাল, এই বন্ধনের মান কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। তাহলে অপশান ডিও সঠিক বক্তব্য। পরীক্ষা দেখা গেছে যে স্পেকট্রোস্কোপি পরীক্ষা দেখা গেছে যে পি এর সাথে ইকুইটাল ক্লোরিন যে বন্ড আছে, সেই বন্ড লেন্থ 202 ন্যানোমিটার,
অত পি এর সাথে ক্লোরিন অ্যাক্সিয়াল বন্ড লেন্থ 240 ন্যানোমিটার, তাহলে অ্যাক্সিয়াল বন্ডের ডিস্টেন্সটা বেশি, তাহলে অপশান বিও সঠিক উত্তর। পিসিএল ইজ নন রিঅ্যাক্টিভ, এটা ভুল বক্তব্য, কারণ এই পিসিএল বন্ডের লেন্থ বেশি হওয়ার জন্য, ইকুইল বন্ডে বেশি হওয়ার জন্য এই অ্যাক্সিয়াল পিসিএল বন্ড সহজে ভেঙে যায়। সহজে ভেঙে যাওয়ার জন্য PCl5 অত্যন্ত সক্রিয় যৌগ হয়, এটা নিষ্ক্রিয় যৌগ নয়। তাহলে অপশান সি ভুল স্টেটমেন্ট, তাহলে এই প্রশ্নের জন্য অপশান সি হবে সঠিক অ্যান্সার। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে প্রেডিক্ট দ্য কারেক্ট অর্ডার অ্যামং দ্য ফলোয়িং। লোন পেয়ার, বন্ড পেয়ার, লোন পেয়ার। অর্থাৎ এগুলো বলতে চেয়েছে লোন পেয়ার ও বন্ড পেয়ার ইলেকট্রনের মধ্যে কোথায় বিকর্ষণটা বেশি হয় ও বিকর্ষণের সারিটা বলতে চেয়েছে। লোন পেয়ার মধ্যে বিকর্ষণ বেশি হয়, না লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে হয়, না বন্ড পেয়ারের মধ্যে হয়। চারটে অপশান দিয়েছে। আমরা জানি ভিসিপি এর তত্ত্ব থেকে জানি আমরা লোন পেয়ার বন্ড পেয়ারের থেকে বেশি পরিমাণ জায়গায় দখল করে, আর লোন পেয়ার কেন্দ্রীয় পরমাণুর কাছে থাকে। তাই লোন পেয়ার যখন থাকে সে লোন পেয়ারগুলোর মধ্যে বিকর্ষণ সবচেয়ে বেশি হয়, আর সবচেয়ে কম বিকর্ষণ হয় যখন লোন পেয়ার থাকে না, পুরোপুরি বন্ড পেয়ার থাকে। তাহলে সবচেয়ে বেশি বিকর্ষণ লোন পেয়ারের ক্ষেত্রে হয়, ও সবচেয়ে কম বিকর্ষণ বন্ড পেয়ারের ক্ষেত্রে হয়, ও মাঝামাঝি বিকর্ষণ হয় লোন পেয়ার বন্ড পেয়ারের ক্ষেত্রে হয়। তাহলে কোন অপশানে সঠিক অপশান? অপশান ডি হলো এখানে সঠিক অপশান। এর 2016 সালে নিট পরীক্ষা এসেছিল, অপশান ডি হচ্ছে সঠিক। নেক্সট প্রশ্ন হলো দ্য হাইব্রিডেশন অফ অ্যাটমিক অরবিটাল অফ নাইট্রোজেন ইন NO2+, NO3- অ্যান্ড NH4+ রেসপেক্টিভলি। NO2+, NO3- ও NH4 আয়নে যে N পরমাণুগুলি আছে তার সংকরণটা বার করতে হবে। NO2-তে কেন্দ্রীয় পরমাণু N, যা ভ্যালেন্স শেলে 5টা ইলেকট্রন আছে, H1 হবে হাফ 5-1। কেন -1 হলো? যেহেতু প্লাস আছে বলে, তাহলে H1 2 হলো, অর্থাৎ sp সংকরায়িত হলো। NO3- সেন্ট্রাল অ্যাটম N, যেখানে H হলো হাফ 5+1। কেন +1টা হলো? কারণ NO3- আছে বলে, মাইনাস হলে মাইনাস চার্জ একটা আছে, যোগ হলো 1+, আর N এ ভ্যালেন্স শেলে 5টা ইলেকট্রন আছে। H1 3 হলে হয় হচ্ছে sp2 সংকরায়ন। NH4+ হলে সেন্ট্রাল অ্যাটম N, ভ্যালেন্স শেলে 5টা ইলেকট্রন আছে, তাই H1 হাফ ইন্টু 5 +4 হলো 4টে H পরমাণু আছে, -1 হলো কারণ +1 পজিটিভ চার্জ হয়েছে। H1 4 হলো, অপশান 3 হলো sp3, অর্থাৎ অপশান সিটা হচ্ছে কারেক্ট ওয়ান। আমার নেক্সট প্রশ্ন, দ্য আয়ন দ্যাট হ্যাজ sp3d2 hybridization ফর দ্য সেন্ট্রাল অ্যাটম ইজ। 4টে আয়ন আছে, তাদের মধ্যে কার সেন্ট্রাল পরমাণু I এর সংকরণ sp3d2 হবে? এখানে সেন্ট্রাল অ্যাটম I হওয়ার জন্য I এর ভ্যালেন্স শেলে 7টা ইলেকট্রন আছে, তা ICl2 মাইনাসের জন্য দেখানো যায় H সমান হাফ, ভ্যালেন্স শেলের I এর 7টা ইলেকট্রন, 2টো ক্লোরিন, আর মাইনাস চার্জ যেন 1, H1 5 আছে, সংকরণ হয় sp3d। Brf2- একই হবে, Br এর ভ্যালেন্স শেলে 7টা ইলেকট্রন আছে, 2টো ফ্লুরিন, আর নেগেটিভ চার্জ N হচ্ছে +1/2, H1 তাহলে কত বলে 5 মানে sp3d। ICl4 আছে H হাফ 7 হচ্ছে কেন I এর ভ্যালেন্সের ইলেকট্রন +4 প্লাস নেগেটিভ চার্জ একটার জন্য +1, কত হচ্ছে 6 মানে হয়ে যাচ্ছে sp3d2। আর অপশান ডি হচ্ছে IF6- I হচ্ছে I এর জন্য 7 + 6 + 1, H1 7 sp3d3। তাহলে কোশ্চেন অনুযায়ী ICl4- এর ক্ষেত্রে I এর সংকরণ sp3d2, তো সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি। My next question is the structure of IF7 is square pyramidal, trigonal, bipyramidal, octahedral, pentagonal, bipyramidal. Now determine the IF7 structure of IF7. We know in IF7 central atom is I, having valence shell configuration 5s2 5p5. Its valence shell contains 7 electrons. IF7 এ কেন্দ্রীয় পরমাণু I, যার ভ্যালেন্স শেলে 7খানা ইলেকট্রন আছে। I অ্যাটাচ উইথ 7 monovalent atom, ফ্লুরিন অ্যাটম। I এর সাথে 7টি একযোগী পরমাণু আছে, তাই 7 যোগ হলো। এখানে ক্যাটায়ন ফর্ম নেই, অ্যানিয়ন ফর্ম নেই, তার আর কিছু হবে না। H = 7, 7 যদি H এর মান হয়, then hybridization will be sp3d3 and the structure will be pentagonal bipyramidal.
তাহলে স্ট্রাকচার হলো পেন্টাগোনাল বাইপিরামিড, অপশন ডি ইজ দ্য কারেক্ট ওয়ান। The structure and shape of IF7 is pentagonal bipyramidal and is the structure and shape of actual draw the structure and shape of IF7. Which of the following, next question হলো, which of the following has maximum number of lone pair associated with xenon atom? XCO3, XCF4, XCF6 and XCF2. প্রথম এক্সাম্পল XCO3 তে XC সংখ্যা অনুযায়ী sp3 অ্যান্ড লোন পেয়ার আছে একটা। সেকেন্ড এক্সাম্পল XCF4 এ এক্সির হাইব্রিডেশন sp3d2 লোন পেয়ার নাম্বার 2। থার্ড এক্সাম্পল XCF6 এ হাইব্রিডেশন হচ্ছে sp3d3 লোন পেয়ার আছে একটা। ফোর্থ এক্সাম্পল XCF2 তে হাইব্রিডেশন হচ্ছে sp3d লোন পেয়ার 3টে আছে। XCF2 তে ম্যাক্সিমাম নাম্বার লোন পেয়ার আছে, তাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে XCF2 যা 3টে লোন পেয়ার আছে। নেক্সট কোশ্চেন হলো, দ্য স্ট্রাকচার অফ XCF5 মাইনাস ইজ স্কোয়ার পিরামিডাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল, প্ল্যানার অ্যান্ড পেন্টাগোনাল বাইপিরামিডাল। Sorry, the actual question part is the shape of XCF5 minus. In XCF5 minus, central atom is Xc having valence electron configuration 5:5p6. Here H is equal to half. Valence shell contain 8 electron, 8 plus 5 plus 1. Due to minus charge, 1 is added. So values of H is 7. That means sp3d3 hybridization and structure will be pentagonal bipyramidal. Lone pair is H minus, that means 7 minus number of monovalent atom 5 minus 0, that means 2. That means in pentagonal bipyramidal structure 2 lone pair are present. So the shape will be planar one. So the option C will be planar. This is the correct option. This is the shape of XCF5 minus. But structure of XCF5 minus is pentagonal bipyramidal, but shape is planar. In question XCF5 minus এর শেপ কি ছিল সেটা জানতে বলা হয়েছিল, সেটা হচ্ছে প্ল্যানার হচ্ছে তার শেপ। The last question is, the structure of XCO3 and XCF4 are, there are following 4 given options. Which will determined, বলেছে দ্য স্ট্রাকচার XCO3 XCF4 স্ট্রাকচারটা কী হবে। 4টে অপশন দেওয়া আছে, যেটা ক্যালকুলেট করে দেখতে হবে। Sorry, the actual question is the shape of XCO3 and XCF4, not structure. Now in XCO3, Xc is a central atom having valence shell electron configuration 5:5p6. So value of H is equal to half. Valence shell contain 8 electron and nothing added to it, so values of H is 4. So Xc is sp3 hybridization. So structure will be tetrahedral and it contain 1 lone pair. So its shape is trigonal planar. On the other hand, XCF4 central atom Xc contain 8 electrons, so here value of H is equal to half 8 plus 4, because 4 monovalent fluorine attached to it. So value of H is 6 and it is hybridization is sp3d2. So the structure will be octahedral one, octahedral. Here lone pair present, 2 lone pair present, so shape will be square planar. So the actual option is option A, trigonal pyramidal square planar. Thanks for watching this video in my channel. আমার এই ভিডিওটি চ্যানেলে দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সুজিস কেম বায়োটেক। আমার চ্যানেল সুজিস কেম বায়োটেককে তোমরা সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি পুট করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। পুশ দ্য বেল আইকন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অন দিস ভিডিও। থ্যাংকস এগেইন ফর ওয়াচিং দিস ভিডিও ইন মাই চ্যানেল সুজিস কেম বায়োটেক। সবাইকে আবার ধন্যবাদ আমার চ্যানেল সুজিস কেম বায়োটেকে এই ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।